স্বনির্ভর গোষ্ঠীর নমিনেশন ফাইলে বাধা বচসা ও অভিযোগের রেশ। তীব্র প্রতিক্রিয়া বিজেপির পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর নমিনেশন ফাইল ঘিরে উত্তেজনা। মঙ্গলবার মহিলা স্বনির্ভর গোষ্ঠী জ্যোতি সংঘের কয়েকজন সদস্য নির্বাচনের নমিনেশন ফাইল জমা দিতে যান বিডিও অফিসে। অভিযোগ, ওই সময় এলাকার অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের ফাইল জমা দিতে বাধা দেন। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন পুরুষ তৃণমূল কর্মী বচসার মাঝে ঢুকে মহিলাদের ওপর চড়াও হন। ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জ্যোতি সংঘের এক সদস্যা। অভিযোগপত্রে বলা হয়েছে, 6 জন স্থানীয় তৃণমূল নেতা কর্মীর উপস্থিতিতে তাদের নমিনেশন ফাইল জমা দিতে বাধা দেওয়া হয়। পাশাপাশি মহিলাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় কটূক্তি, চারিত্রিক বিষয়ে কুরুচিকর মন্তব্য এবং চুলের মুঠি ধরে ধাক্কাধাক্কি করে মাটিতে ফেলে দেওয়ারও অভিযোগ ওঠে। এমনকি পুনরায় নমিনেশন করতে এলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি। এ বিষয়ে মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তসমিনা খাতুন জানান, এটা গোষ্ঠীর অভ্যন্তরীণ বিষয়। একদল দায়িত্ব নিতে চাইছে, অন্য দল ছাড়তে চাইছে না। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। দীর্ঘদিন ধরে মেমারি 1 নম্বর ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন হয়নি। স্বচ্ছতা আনতে সরকারি গাইডলাইন মেনেই হবে সব কিছু। যেখানে যে দল ভালো সেই দলগুলোকেই নেওয়া হবে। তাহলে এবার অনেক দলই তো ভালো আছে, বেশিরভাগ দলই লোন দেয় না, সঞ্চয়ের পয়সা জমা দেয় না। তাহলে সেই সব দলগুলোকে বাদ দিক, যেগুলো লোন দেয় না সঞ্চয় পয়সা সেই দলগুলোকে বেছে বেছে নিচ্ছে। আর তাহলে যারা ভালো দল সেই দলের মেয়েরা কেন পাবে না? সেই দলের মেয়েরাও তো থাকবে। এখানে মিলেমিশে থাকতে হবে, সবাই মিলেমিশে থাকুক। শুধু ওদের দলের মেয়েগুলো, খারাপ দলের মেয়েগুলো এইখানে তো বেটা ছেলে, এটা তো মেয়েদের মেয়েরা থাকবে। বেটা ছেলে তো আসার কোনো প্রশ্নই নেই। আমরা তো আইনে যাইনি, আমরা তো বেটা ছেলে আনিনি, আমরা তো পারতাম মেয়ে ছেলে বেটা ছেলে আনতে। গোষ্ঠী মানেই তো স্বয়ংবর গোষ্ঠী মানেই তো মহিলা। বেটা ছেলে আনতাম, তাহলে কত বেটা ছেলে কোনো ভূমিকা নেই, মারপিট ফাটাফাটি হয়ে যেত। আমরা তো আইনে যাইছি, আমরা তো আইনে যাইনি। ঠিক আছে, আপনার নাম কি? জোরে বলুন। রেহেনা বিবি। কোন গোষ্ঠী? তাজ। তাজ গোষ্ঠী। কতগুলো গোষ্ঠী আছে দুর্গাপুর অঞ্চলে? প্রায় 1000-1100। তাদের মধ্যে আপনারা একটা গোষ্ঠী। এটা কি জ্যোতি সংঘ? ওই যে দিদি বলে জ্যোতি সংঘ। আমরা কেন কোহিনুর তো হেড, কোহিনুর মেন, ও সিএসপি। আমরা কিছু করতে গেলে কোহিনুরকেই লাগবে। কোহিনুরের সই না হলে আমরা লোন পাস করতে পারবো না। কোহিনুর না হলে আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে আমরা কোহিনুরের সাথে থাকবো না, কার সাথে থাকবো? বলছি কোহিনুরের সাথে আজও কোহিনুর চুরি করেছে। কোহিনুর কী করে চুরি করবে? কোহিনুর কি সই দিয়ে পয়সা তোলে? আর লোন ছাড়া আছে, সব সঙ্গের মেয়েদের লোন ছাড়া আছে, তাদের কাছ থেকে হিসেব মতো পয়সা নেওয়া হয়, 12 টাকা করে সুদ নেওয়া হয়। তাহলে কোনখানে কোহিনুর চুরি করেছে? বলছে এত লাখ টাকা, কত 48 লাখ টাকা হিসাব দেখাতে হবে, তবে 48 লাখ টাকার হিসাব। কোহিনুর যদি কোহিনুরের জন্য বলছে, তাহলে আমরা কি করেছি? আমাদের লেমিনেশন কেন নেওয়া হলো না? এর যদি নেওয়া হয় তাহলে আমাদের কেন নেওয়া হবে না? কোহিনুরের দলের একটা মেয়ে লেমিনেশন নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি? আমরা কি করেছি? আমাদের দোষ দেখাতে হবে। আমার যদি দোষ থাকে আমি হাসতে বেরিয়ে যাবো দল থেকে, আমি সম্মতি থাকবো না। তাহলে আমার দল সব থেকে ওকে, সেইখানে আমি চান্স পেলাম না। আর যত খারাপ দলগুলো সেখানে চান্স পেয়ে গেল। দুর্গাপুর অঞ্চলে ঘুরে দেখুক আমার দলের মতো কোন দল আছে। 1 নম্বর দল আমার, একটা দল ঠেকাতে পারবে না। সে তাকে বাদ দেওয়া হচ্ছে, কেন বাদ দেওয়া হচ্ছে? আমরা সুবিচার চাই, আমাদের লিবারেশন জমা দিতে হবে। ভারতবর্ষে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করা, তাদেরকে আর্থিক স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য যে কোটি কোটি টাকা কেন্দ্র থেকে বরাদ্দ করা হয়, সেই টাকা তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সঠিকভাবে ব্যবহার করে না। সেখান থেকে তৃণমূলের নেতাদের ইনকাম থাকে, কাটমানি থাকে। অস্বচ্ছতায় ভরা হচ্ছে এই বাংলা স্বনির্ভর গোষ্ঠীগুলো। সেই কারণেই মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর যে নির্বাচন, সেই নির্বাচনে নমিনেশন করতে গিয়েছিল জ্যোতি সংঘ বলে একটি স্বয়ম্বর গোষ্ঠী। তাদের মহিলাদেরকে বাধা দিল, পুরুষেরা মারধর করল, চুলের মুঠি ধরে মার, গালিগালাজ। এটাই তৃণমূলের সংস্কৃতি। মমতা ব্যানার্জি একজন মহিলা, এই রাজ্যের বর্তমানে মহিলা মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস দলটার প্রধান একজন মহিলা, আর সেই দলের মহিলা কর্মীদেরকে চুলের মুঠি ধরে মারছে তৃণমূল কংগ্রেসের পুরুষ নেতারা। এটাই দেখার বাকি ছিল। এরা বলেছিল বাংলা নিজের মেয়েকে চায়, যার চুলের মুঠি ধরে মেরেছে সেই মহিলা আজ বুঝতে পারছেন বাংলা কোন মেয়েকে চেয়েছে ক্ষমতায়।
এই ধরনের নাটক করে বাংলাকে ভুল বুঝিয়ে বাংলার সকলের নিরাপত্তাকে বিঘ্নিত করে একটা তোলাবাজি সরকার যেভাবে বাংলায় চলছে সেটা চলতে পারে না। বাংলার মায়েরা বুঝছেন আগামী দিনে যদি মায়েদেরকে সুরক্ষিত থাকতে হয় তাহলে অবশ্যই এই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। এই তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে নমিনেশন করতে না দিয়ে লুটপাট করে ভোটে জেতার যে সংস্কৃতি করায়ত্ত করেছে সেটা বিরোধী দল আমাদের বিজেপি ও অন্যান্য দলকে মার ধরে সঙ্গে সঙ্গে ডাইনোসরের মতো পরিণতি হয়েছে তৃণমূল কংগ্রেসের। এখন নিজেরাই নিজেদেরকে মারছে। বিনাশকালে বুদ্ধি নাশ হয়, সেটাই হয়েছে। 26-এর নির্বাচনে এরা থাকবে না। স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের নির্বাচন, সেখানে নমিনেশনে বাধা দেওয়ার কারণ কি আছে? নিশ্চয়ই কোনো আর্থিক তছরূপ আছে, কোনো কিছু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষের স্বাধীন অধিকার আছে ভোটাধিকার করার, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। ভোটদানের বাধা দেয়া মানে নিশ্চয়ই সেখানে আর্থিক তছরূপ আছে, তার প্রকৃত তদন্ত হোক। প্রত্যেকটা স্বয়ম্বর গোষ্ঠীর মাথায় যারা আছে তারা তৃণমূল নেতাদের খুব ঘনিষ্ঠ এবং এর মাধ্যমে আর্থিক তছরূপ হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগেও বলে এসেছি, এখনও বলছি। এবং যে পুরুষেরা এই মহিলাদের উপর আক্রমণ করেছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাই বাংলার প্রতিটা নারী সুরক্ষিত থাকুক এবং যারা নারীদের উপর অত্যাচার করবে তাদের বিরুদ্ধে আইনি কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক, এই দাবি আমাদের রইল। বাংলার দিকে দিকে মহিলারা অসুরক্ষিত, সেটা দুর্গাপুরের নার্স মহিলা যে মেডিকেল কলেজের যিনি ডাক্তার শিক্ষার্থী সেই হোক বা সারা বাংলায় যে কোনো মহিলাই হোক, যে কোনো মহিলার উপর অত্যাচার হলে বিজেপি তাদের বিরুদ্ধে আন্দোলন করবে। বিজেপি চায় মহিলাদের নিরাপত্তা, বাংলার শান্তি। তার জন্য আগামী 26-এর নির্বাচনে বিজেপিকে জয়লাভ করাতে হবে। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি।